ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেকেই বলে যে যে কোনো একটা কাজ ভালো করে আপনি শিখুন, আবার অনেকে এটাও বলে যে আপনি মাল্টি স্কিল শিখতে পারেন এবং এটা শিখলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে এবং আপনি ক্লায়েন্ট রেঞ্জ যেটা থাকবে সেটাও অনেক বাড়বে। আপনি যদি সাকসেসফুল হইতে চান ফ্রিল্যান্সিং করে তাহলে আপনার টি এর মতো হইতে হবে। এখন টি এর মতো হওয়ার এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? সো টি এর উপরে যে দাগটা আছে সেটা হলো আপনার বেসিক নলেজের যে ধরনটা সেটা আপনার থাকতে হবে। প্রথমত যে আপনি কিভাবে ক্লায়েন্টকে কনভিন্স করবেন বা কিভাবে সেল জেনারেট করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আপনি কাজটা নামাবেন, এই টাইপের বেসিক নলেজ। বাট এছাড়াও আপনার বিভিন্ন স্কিলের সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা আপনার থাকতে হবে। আর লম্বা যে দাগটা সেটা হলো আপনার মেইন স্কিল, যেটা কোর স্কিল, যেটা আপনি মূলত সেল করবেন। এখন আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এটা ভালো করে আপনি শিখছেন, এটা হলো আপনার লম্বা যে দাগটা টিয়ের ওইটা। আর আপনি যদি এখন ক্লায়েন্ট কমিউনিকেশনটা না জানেন বা যে কোনো একটা স্কিল সম্পর্কে আপনার বেসিক নলেজ না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এইটা সেল করে আপনি কাজ করতে পারবেন না। তো দুইটাই আপনার দরকার এবং দুইটা ব্যালেন্স করে যদি আপনি চালাইতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেন খুব ইজিলি। আপনার যেরকম একটা স্কিলে পারদর্শী হতে হবে এটাও সত্য, তেমনি আপনার মাল্টি স্কিল সম্পর্কে ধারণাও থাকতে হবে এটাও সত্য। এবং ফিউচারে যদি কোনো একটা এআই আসে এবং এআই ইন্টিগ্রেশন করতে হয় বা এআই অটোমেশন যেটা আসবে তো ওটা নিয়ে আপনার ধারণা থাকতে হবে। সো এই টাইপের ব্যালেন্স করে যদি আপনি চলতে পারেন তাহলে আপনি একটা লং টার্মের জন্য ক্যারিয়ার করতে পারবেন ফ্রিল্যান্সিং করে, এতে কোনো সন্দেহ নাই।